সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। জেআইবিটি চাকরি প্রার্থীদের মাঝে বর্তমান সময়ে একটা কোশ্চেন সবচেয়ে বেশি বিরাজ করছে এবং সেটা আমরা কমেন্টের মাধ্যমে জানতে পারছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারছি। সেই কোশ্চেনটা হলো, যদি 430খানা শূন্যপদ থাকে তাহলে 28,000 30,000 ক্যান্ডিডেটকে কেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে? যেখানে 2,500 কাছাকাছি শূন্যপদের জন্য 7,000 প্লাস ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল জেআইবিটি 1-এর ফার্স্ট পেজে, তাহলে সেকেন্ড পেজে শুধুমাত্র 430টা শূন্যপদের জন্য 28 থেকে 30,000 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তাহলে এটা কি ক্যান্ডিডেটের সাথে হয়রানি, বা এতজন ক্যান্ডিডেটকে ডেকে জেআইবিটি কী করবে? কত হলো 170 নম্বর এক্সামের মধ্যে যারা 51, যারা এসসি এসটি ক্যাটাগরিতে যারা 51 প্লাস পেয়েছে সবাইকে ডাকা হয়েছে, অথচ রিটেন কাট অফ 79/80 গিয়েছিল। এখানে 51 যারা পেয়েছে তারা সবাইকে ডেকেছে, এবং সেম ইউআর ক্ষেত্রে যারা 55 বা 60 কাছাকাছি যারা পেয়েছে আউট অফ 170 সবাইকে ডাকা হয়েছে। কেন? 430খানা শূন্যপদ যদি থেকে থাকে তাহলে 28 থেকে 30,000 ক্যান্ডিডেটকে কেন ডাকা হয়েছে? সেটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। প্রথম শূন্যপদের ভ্যাকেন্সিগুলো দেখে নিই, তারপর এর সঠিক উত্তরটা নিয়ে আমরা আসছি। এখানে লয়ার ডিভিশন ক্লার্কের শূন্যপদ শুধুমাত্র 37খানা খালি আছে। ইউআর এসটি এসসি ক্যাটাগরিতে কোনো শূন্যপদ খালি নেই, শুধুমাত্র পিএইচডাব্লিউ যারা ক্যান্ডিডেট যারা আছে এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য শুধু শূন্যপদ খালি। এক্স সার্ভিসম্যান বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য শুধু 37টা শূন্যপদ খালি। লয়ার ডিভিশন ক্লার্কের জন্য কোনো শূন্যপদ ইউআর এসটি এসসি ক্যাটাগরিতে খালি নেই। কিন্তু যখন ডাকা হয়েছে সবাইকে ডাকা হয়েছে, কিন্তু লয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু শূন্যপদ খালি নেই। এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ খালি নেই, শুধুমাত্র 10টা পোস্ট খালি আছে, আর 6টা এক্স সার্ভিসম্যান আর 4টা হলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য। কিন্তু এখানেও কিন্তু সবাইকে ডাকা হয়েছে। পোস্ট পেপারস কিন্তু বলতে বলা হয়েছে। আর লয়ার ডিভিশন ক্লার্ক তো কম্পিউটার নলেজও চেয়েছে লয়ার ডিভিশন ক্লার্কের জন্য, এনএক্সও ফিল আপ করতে হবে। লয়ার ডিভিশন তো পোস্টই খালি নেই, তাহলে কম্পিউটার নলেজ এনএক্সে ফিল আপ করে দিতে হবে আবার। 3 নম্বরে জুনিয়র অপারেটর পাম্প, এখানে ইউআর এসসি এসটি ক্যাটাগরিতে শূন্যপদ খালি আছে 169টা, আর এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি মিলে 182খানা শূন্যপদ খালি আছে। ঠিক আছে, ডাকা হয়েছে, এনএক্সের আমরা লিখে দেব। যদি আমি চাকরিটা পেতে চাই, যদি আমি এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হই, তাহলে আমার জুনিয়র অপারেটর পাম্প বা জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট স্টাফ অপারেটর এই 2টা চাকরি আমাদের জন্য যোগ্য। এই 2টা চাকরিতেই আমি প্রেফারেন্স দিতে পারি। লয়ার ডিভিশন ক্লার্ক তো দিতে পারি না, কারণ আমার তো পোস্ট খালি নেই। জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট স্টাফে পোস্ট খালি আছে 190টা, আনকমন 200, আর এক্স সার্ভিসম্যান আর পিডাব্লিউডি মিলে 201টা, সব মিলে 403টা। তাহলে আমরা পোস্ট প্রেফারেন্স কোনটা দিতে হবে? আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা নয়, এক্স সার্ভিসও নয়, তাহলে আমার পোস্ট প্রেফারেন্স আইদার জুনিয়র অপারেটর পাম্প দিতে হবে, না হয় জুনিয়র মাল্টি সিস্টেম অপারেটর আনকমন দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। কিন্তু এই 2টার ক্ষেত্রে কিন্তু আইটিআই বাধ্যতামূলক। তাই এখানে 28 থেকে 30,000 ক্যান্ডিডেটের ডেকেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যাদের আইটিআই নেই, আমি এক্স সার্ভিসম্যান আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট বাদ দিচ্ছি, সেখানে বলছি না, তারা সবাই যেতে পারবে। যাদের আইটিআই নেই, যারা কমন সাধারণ মানুষ, যাদের আইটিআই নেই, হেরা কোনটা প্রেফারেন্স দেবে? জুনিয়র অপারেটর পাম্পও দিতে পারবে না, জুনিয়র মাল্টি সিস্টেম অপারেটর দিতে পারবে না। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে একটা হয়রানি বলতে পারি। আমার নুন নাম্বার আছে কিন্তু আমার আইটিআই নেই, তাহলে আমি জুনিয়র অপারেটর বা জুনিয়র মাল্টি সিস্টেম অপারেটর 2টা থেকে একটাতেও অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমি কেন ডকুমেন্ট ভেরিফিকেশন করবো? সেটা একটা বৃথা সময় নষ্ট। যাদের আইটিআই নেই, কমন পিপল, শুধু বৃথা সময় নষ্ট। কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য সবগুলো ক্যাটাগরি পোস্ট খালি আছে, তাদের সবাইকেই বলবো আমরা রিকোয়েস্ট করবো ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেওয়ার জন্য। আর যাদের আইটিআই নেই, ইচ্ছা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে পারেন, আমরা তো না বলবো না, কিন্তু আমরা বলছি এটা বৃথাই সময় নষ্ট। কারণ এখানে যারা ইউআরএস সিএসটি ক্যাটাগরিতে এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং লয়ার ডিভিশন ক্লার্কের কোনো পোস্ট খালি নেই, তাহলে করতে পারো, ডকুমেন্টেশন করতে পারো, কিন্তু বৃথা সময় নষ্ট। আমরা আগেও বলেছি যদি আইটিআই না থাকে, কারণ আইটিআই এই কিন্তু শূন্যপদ খালি আছে, এভাবে কিন্তু শূন্যপদ খালি, শুধু আইটিআই কিন্তু শূন্যপদ খালি আছে। এখন সবাইকে কেন ডেকেছে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা 29 মে থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন জুলাই মাসের 7-8 তারিখ পর্যন্ত চলবে। এতজন ক্যান্ডিডেটকে কেন ডেকেছে? উত্তরটা হলো, এই ভুলটাও কিন্তু জেআইবিটি বোর্ডের। জেআইবিটি বোর্ড গ্রুপ সিতে টেকনিক্যাল, যেমন জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টি স্টাফ,
পোস্টের সাথে নন টেকনিক্যাল যেমন এগ্রি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, 2টা পোস্ট একসাথে করে নিয়েছে। জিআইবিটি বোর্ড যদি চাকরি দিতে চায় জুনিয়র অপারেটর আর জুনিয়র মাল্টি স্টার যদি চাকরি দিতে চায়, কাদের চাকরিটা দিতে হবে? যাদের আইটিআই আছে। এখন কথা হলো যারা 30 বা 35% মার্কস পেয়েছে, 28 বা 30,000 ক্যান্ডিডেট, কার কার আইটিআই আছে জিআইবিটি বোর্ড জানিই না। জিআইবিটি বোর্ড জানিই না কার কার আইটিআই আছে, কারণ জিআইবিটি বোর্ড তো সব একসাথে করে নিয়েছে, লোয়ার ডিভিশন ক্লাস, জুনিয়র মাল্টি স্টার, জুনিয়র অপারেটর, পাম্প সব একসাথে করে নিয়েছে। এখন জিআইবিটি বোর্ড যদি জানতো যে জুনিয়র অপারেটর, পাম্প বা মাল্টি স্টাফ যে 300 মতো 400 মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির জন্য জিআইবিটি যদি জানতো যে এই 2000 ক্যান্ডিডেট আইটিআই আছে বা এই 3000 ক্যান্ডিডেট আইটিআই আছে, তো ওই পোস্টগুলোর জন্য আইটিআই পাস ক্যান্ডিডেটই দেখতো ডকুমেন্টেশন ইন্টারভিউতে। কিন্তু জিআইবিটি বোর্ড তো জানি না। তো জিআইবিটি বোর্ড প্রথম কী করবে? আইডেন্টিফাই করবে সবচেয়ে আগে যে এই 2টা পোস্ট, বিশেষ করে জুনিয়র অপারেটর, পাম্প, মাল্টি স্টাফ, এই 2টা পোস্টের আইটিআই কার কার কাছে আছে। যাদের যাদের কাছে আইটিআই আছে তাদের সিরিয়ালটা আলাদা করবে, সিরিয়াল করে একসাথে রাখবে। আইটিআই যাদের নেই দেখবে এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন শূন্যপদ আছে নেই, তাহলে তাদের বাদ। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, এক্সারভিশন তাহলে ঠিক আছে, সেটা আলাদা, তাদের এখানে রাখা হবে। রোল নাম্বার কিন্তু সবারই এখানে দেওয়া আছে যারা 30 বা 35% মার্কস পেয়েছে। তারপর যাদের আইটিআই আছে, যাদের আইটিআই আছে, এখানে শূন্যপদ কয়টা আছে? 182টা জুনিয়র অপারেটর, পাম্প, এবং শূন্যপদ খালি আছে জুনিয়র মাল্টি স্টাফ অপারেটর 201টা। এই 2খানা পোস্টের মধ্যে ইন্টারভিউ হবে মিনিমাম 3 বা 4 টাইম। ধরনের জুনিয়র অপারেটর, পাম্প 182খানা পোস্টের জন্য ধরে নিলাম ম্যাক্সিমাম 1000 জন ক্যান্ডিডেটকে রাখা হবে যাদের আইটিআই আছে। আর জুনিয়র মাল্টি স্টাফ অপারেটর 201খানা পোস্টের জন্য ধরে নিলাম ম্যাক্সিমাম 1000 যোগকে রাখা হবে, তাহলে 2000। আর লোয়ার ডিভিশন এগ্রি অ্যাসিস্ট্যান্ট তো এক্স সার্ভিস মানে পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য, সেটা আমি বাদই দিলাম, সেখানে হয়তো ম্যাক্সিমাম বেশি সংখ্যক লোক হবে না। এই 2000 ক্যান্ডিডেটকে এখানে বাছাই করা হবে। বাছাই করার জন্য জিআইবিটি বোর্ড তো জানি না কার কার এখানে আইটিআই আছে, তাহলে জিআইবিটি বোর্ড সবাইকে একসাথে দেখেছে, সেটা কিন্তু জিআইবিটি বোর্ডের ভুল। জিআইবিটি বোর্ড যখন পরীক্ষা নিয়েছিল তখন যদি টেকনিক্যাল নন টেকনিক্যাল আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার করতো, বা তখন যদি আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটের ডেকে আইটিআই কার কার আছে সেটা যদি আলাদা করে বিচার বিবেচনা করা হতো, তাহলে জিআইবিটি বোর্ড জেনেই যেত কার কার আইটিআই আছে, তাহলে এই সিদ্ধান্তটা কিন্তু হতো না। জিআইবিটি বোর্ড প্রথম কী করেছে? টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই একসাথে করে নিয়েছে, একসাথে মেরিট লিস্ট প্রিপেয়ার করে নিয়েছে। হাইকোর্ট থেকে বলেছে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট একসাথে কেন করেছো? এটা ভুল হয়েছে। আলাদা করে যে পোস্টগুলি খালি আছে, নন টেকনিক্যাল পোস্টগুলি যে খালি আছে, সেগুলো আলাদা করে আবার মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে বাই রিটেন এক্সাম বেসিসে। এবং জিআইবিটি বোর্ড যখন হাইকোর্টের রায়কে কার্যকর করতে, জিআইবিটি বোর্ড যখন বসে যে কী হয়েছে তখন জানতে পারে তাদের কাছে আইটিআই কার কাছে জানায়নি। তাই যারা মিনিমাম কোয়ালিফাই 30 বা 35% মার্কস পেয়েছে সবার কাছে চেয়েছে যাদের আইটিআই আছে বা যারা ডকুমেন্টেশনটা সেরে নিতে। জিআইবিটি বোর্ড যদি প্রথমেই যদি এইভাবে চলতো তাহলে কিন্তু এই হয়রানিটা না জিআইবিটি বোর্ডের হতো, না ক্যান্ডিডেট হতো, না ক্যান্ডিডেটের কেস করতে হতো। যাই হোক, শেষ ভালো তো সব ভালো। জিআইবিটি 2020-এর প্রসেস 2026-এ শেষ হচ্ছে, এটাই সর্বশেষ। তবে জিআইবিটি বোর্ডে কিন্তু আরেকটা কেস আছে, এইটা কিন্তু 1 নম্বর কেস না, আরেকটা কেস আছে। আরেকটা কেস হলো জিআইবিটি বোর্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের চাকরি দেওয়ার জন্য, বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেটের চাকরি দেওয়ার জন্য তাদেরও এসসি এসটি ইউআর আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার করেছে। এসসি এসটি ইউআর পিডব্লিউড ক্যান্ডিডেটের জন্য আলাদা করে মেরিট লিস্ট করেছে, পিএইচ ক্যান্ডিডেটের জন্য। কিন্তু হাইকোর্ট থেকে কী বলা হয়েছে? এসসি পিএইচ এবং এসটি পিএইচ মেরিট লিস্ট বাদ, অর্থাৎ নতুন করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আবার মেরিট লিস্ট প্রিপেয়ার করতে বলেছে রিটেন এক্সাম প্লাস ভাইবার ভিত্তিতে। তাহলে সেখানে যারা এসসি পিএইচ বা এসটি পিএইচ যারা চাকরি পেয়েছে তাদের নাম যদি বাদ যায়, শেষ, তাদের চাকরি হারাতে হবে। সেটা কিন্তু একটা বিষয়। যত জিআইবিটি যখন এটা শেষ করবে, এটা শেষ করতে হতে আগস্ট সেপ্টেম্বর চলে যাবে। আরেকটা কোর্টের রায় দিয়েছে, সেটা যখন আবার ডাবল বেঞ্চে যদি না যায় সেটা আবার শেষ করতে পারবে, সেটা শেষ করতে 26-27-এর প্রথমত চলে আসবে। অর্থাৎ জিআইবিটি বোর্ড একটা বোর্ড এখনও কেস চলছে, এখনও কিন্তু সব কেসে রায় বেরোনি, এখনও কিছু কেস কিন্তু জিআইবিটি বোর্ডের মধ্যে চলছে। সেই কেসগুলো রায় বেরোবে, ম্যাক্সিমাম কেসগুলোতে জিআইবিটি বোর্ড হারছে। তাই হারার পর কী হবে? আবার সেইভাবে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন, আবার সব কিছু। অর্থাৎ সর্বশেষে যারা জিআইবিটি 2-র জন্য ওয়েট করছে তাদের মানে ওয়েট বা অপেক্ষার রাস্তাটা আরেকটু দীর্ঘ থেকে দীর্ঘতর হলো, আরেকটু ওয়েট করতে হবে, আরেকটু অপেক্ষা করতে হবে। কারণ জিআইবিটি বর্তমানে ব্যস্ত আছে জিআইবিটি 1 নিয়ে। জিআইবিটি 1-এর যে ধাক্কা তারা সামলাতে এটা 6 বছর লেগে গিয়েছে। আশা করছি জিআইবিটি 2 যখন 26-এ শেষ বা 27-এ আসবে, সেই ধাক্কাটা আশা করি 1-2 বছরের মধ্যে শেষ করতে পারবে। কারণ তারা বুঝেছে যে কোথায় কোথায় তারা ভুল করেছে এবং কোথায় কোথায় ভুল এর সংশোধন করতে হবে। তাই সবার কোশ্চেন উত্তর আমরা আশা করছি দেওয়ার চেষ্টা করছি, যে বেশিরভাগ লোককে রাখা হয়েছে কিন্তু সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলছে টোকেন নাম্বার,
টোকেন নাম্বার শুধু 2017 সালে যারা এগ্রিকালচার পোস্টে ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য টোকেন নাম্বার, বাকি সবার জন্য টোকেন নাম্বার নেই। কেউ এডমিট কার্ড হারিয়ে গেলে জেআইবিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইমেলের মাধ্যমে ফরগট পাসওয়ার্ড এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আপনার এডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া আছে, যে রোল নাম্বার যে ডেটে বলেছে ওই ডেটেই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে হবে। আর আপনার যদি আইটিআই থাকে তাহলেই আপনার জন্য বেনিফিট, কারণ আইটিআই আছে এরকম পোস্টগুলোর ভ্যাকেন্সিটা হিউজ, আর আইটিআই নেই এরকম পোস্টের ভ্যাকেন্সি কিন্তু সাধারণ ক্যাটাগরিতে নেই, শুধু পিডব্লিউডি আর এক্সএলএসের ক্যাটাগরিতে আছে। ধন্যবাদ সবাইকে।